মধ্যপ্রাচ্য জুড়ে ছড়িয়ে পড়া যুদ্ধে এই সপ্তাহে জ্বালানি অবকাঠামোর উপর হামলা তেল ও গ্যাসের দামকে আকাশচুম্বী করেছে। বিশ্লেষকদের দৃষ্টিতে এই ঘটনাগুলো বর্তমান সংঘাতকে একটি পূর্ণাঙ্গ জ্বালানি যুদ্ধে রূপান্তর করার আশঙ্কা জাগিয়ে তুলছে, যার প্রভাব বিশ্ব অর্থনীতির জন্য অত্যন্ত ভয়াবহ হতে পারে। ইরানের সাউথ পার্স গ্যাস ফিল্ডে ইসরায়েলি হামলার পর তেহরান প্রতিশোধ হিসেবে পারস্য উপসাগরীয় অঞ্চলের জ্বালানি স্থাপনাগুলোতে আঘাত হানার শপথ নেয়। বৃহস্পতিবার তারা বিশ্বের বৃহত্তম এলএনজি কেন্দ্র কাতারের রাস লাফানে হামলা চালায়। রাষ্ট্রীয় মালিকানাধীন কাতার এনার্জি জানিয়েছে, 2 দফা ইরানি হামলায় বেশ কিছু এলএনজি স্থাপনায় বিশাল অগ্নিকাণ্ডে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এছাড়া সৌদি আরবের লোহিত সাগরীয় শোধনাগার এবং কুয়েতের 2টি তেল শোধনাগারেও হামলা চালানো হয়েছে। ইরান কার্যত হরমুজ প্রণালী বন্ধ করে দিয়েছে, যে পথ দিয়ে যুদ্ধের আগে বিশ্বের 1/5 অপরিশোধিত তেল ও এলএনজি পরিবাহিত হতো। এতে জ্বালানির দাম দ্রুত বাড়লেও বিশ্লেষকরা এটিকে মূলত একটি পরিবহন সমস্যা হিসেবে দেখছিলেন, যা যুদ্ধ থামলে দ্রুত সংশোধন করা সম্ভব। কিন্তু বর্তমান হামলাগুলো ইঙ্গিত দিচ্ছে যে সংঘাত এখন জ্বালানি যুদ্ধের দিকে মোড় নিচ্ছে। অবকাঠামো ধ্বংস হওয়ার অর্থ হল একটি দীর্ঘমেয়াদী সরবরাহ সংকট, যা বিশ্ব অর্থনীতির জন্য অনেক বেশি ক্ষতিকর এবং আগামী দিনগুলোতে জ্বালানির দাম আরও বাড়ার ইঙ্গিত দিচ্ছে।